সবই ভক্তবৃন্দকে আমার দণ্ডবাদ প্রণাম আর সবাইকে আমার রাধে রাধে। আজকে শারদ পূর্ণিমার সন্ধ্যাবেলায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি শ্রী রাধাকুণ্ডের পরিক্রমায়। এখন কার্তিক মাস বা আপনারা বলতে পারেন এখন আপনাদের নিয়ম সেবা চলছে। এই দামোদর মাসটা আমাদের ভক্তদের জন্য খুবই একটা বিশেষ একটা মাস, ভজনের একটা বিশেষ সময়। এই সময় ভজনে সবাই খুব মন দেয় আর বহু ভক্ত বাইরে থেকে আসে দর্শন করতে, নিয়ম সেবা পালন করতে। বহু দূর দূর থেকে ভক্তবৃন্দ সমাবেশ হয় এই সময়। আর রাধাকুণ্ডের এই সময়টা মানে একটা মেলার থেকেও বড়। প্রচুর ভক্তবৃন্দ আসে বাইরে থেকে, রাধাকুণ্ডে থাকে, 1 মাস থেকে নিয়ম সেবা পালন করে। আপনাদেরকে আজকে পরিক্রমায় নিয়ে যাচ্ছি শ্রী রাধাকুণ্ডের পরিক্রমায়। ভিডিওটা একটু লম্বা হবে, হয়তো 2টো পার্টে আসতে পারে। আমাদের সাথে থাকুন, আপনাদেরকে পুরো রাধাকুণ্ডের পরিক্রমা দর্শন করাবো। এখন আমরা যাচ্ছি গোপীনাথ মন্দিরে। গোপীনাথ মন্দিরের থেকেই একদম পাশেই শ্রী জাহ্নবী মাতা গোস্বামীর সমাধি আছে। ওনার ভজনস্থলী শ্রী রাধাকুণ্ডের একদম তটস্থলীতে। अब तो कृपा करो श्री राधा, अब রাধাকুণ্ডের দর্শন, জানো আমার এখান থেকে রাধাকুণ্ড দর্শন করার একটা আলাদাই আনন্দ হয়। সম্পূর্ণ রাধাকুণ্ডটাকে এত পাশ থেকে এত সুন্দরভাবে দর্শন করা যায়, সেটাই আপনাদেরকে দর্শন করাচ্ছি আজকে। আর খুব সুন্দর একজন ভক্ত এখানে বসে ভজন শোনা করছেন। অসাধারণ অসাধারণ গলা ওনার। শরৎ পূর্ণিমার পূর্ণচন্দ্র, আর এখানে আমাদের শ্রী রাধারানী জল স্বরূপে, সম্পূর্ণ শ্রী রাধারানী। ভিডিওটা লম্বা হবে অবশ্যই, কিন্তু আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে থাকলে আপনারা আপনাদের আশীর্বাদে চ্যানেল গ্রো করবে আর আপনাদেরকে সুন্দর সুন্দর দর্শন করাবো। আপনারা যদি চান তো আপনাদেরকে এই মাসের যে পাঠ, যদি আপনারা কমেন্টস করেন তা নিশ্চয়ই পাঠের ভিডিও আপনাদেরকে দেখাবো। আর গোপীনাথ মন্দিরের ভিতরে আরেকটা দর্শনীয় স্থান হচ্ছে আমাদের আরেকটা বিশেষ স্থান, রঘুনাথ দাস গোস্বামীর সমাধির স্থান। 24 ঘন্টা কীর্তন হতেই থাকে। কোনো সময় এখানকার কীর্তন বন্ধ হয় না। যতদিন থেকে আমি আছি ছোটোবেলা থেকে, আর আরও আগে যারা আছে তারাও দেখে যাচ্ছে এখান থেকে 24 ঘন্টা এখানে কীর্তন হয়। ভিডিওটা পার্ট বাই পার্টে আসবে, আপনারা দেখুন। রাধাকুণ্ডের প্রত্যেক মন্দির আপনাদেরকে দর্শন করাবো। এত ডিটেলে হয়তো কোনো ভিডিও নেই, বাট আমি চাই একটা ভিডিও বানাবো রাধাকুণ্ড পরিক্রমা, কিন্তু পুরো ডিটেল ভিডিও, একটা দর্শনীয় স্থান, একটা গোপন মন্দির সব দর্শন করাবার চেষ্টা করব। তাও যদি কিছু বাকি থেকে যায় তার জন্য আমি আবার চেষ্টা করব আরেকটা শর্ট ভিডিও বা আরেকটা লং ভিডিও বানাবো, যেটাতে আরও ডিটেলে বানাবো। এইটা আজকে আমি একাই এসেছি, তাই যতটা পারবো। আর সন্ধেও হয়ে গেছে, বৃষ্টির ওয়েদার চলছে, আজকে খুব বৃষ্টি হয়েছে। শারদ পূর্ণিমার আগেই সন্ধ্যাবেলা থেকে খুব বেশি বৃষ্টি হয়েছে, সব দিকে একটু জল হয়ে রয়েছে। এখন আমরা এসে গেছি শ্রী শ্রী গোবিন্দদেব মন্দির।
श्री गोविंद देव जी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधा 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 गोविंद जय हो जय हरे राधे राधे महाप्रभु प्राणी प्राण আর ঠিক এস গোবিন্দ মন্দিরের সাথেই রয়েছে জিউয়া মন্দির। জিউয়া মন্দির ঠাকুর শয়ন করে গেছে, জিউয়া মন্দির ঠাকুরের শয়ন হয়ে গেছে, তাই নেক্সট ভিডিওতে আপনাকে জিউয়া মন্দির দর্শন করাবো। এখন আমরা গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। রাধেশ্যাম। হ্যাঁ ভাইয়া, এই রাস্তাটা আগে গদাধর চৈতন্য মন্দিরের দিকে যায়, বাট যেহেতু আজকে বৃষ্টি টিষ্টি হয়েছে আর সময়টা আজকে খুব শর্ট আছে একটু আমার, তাই আজকে ওদিকে যাচ্ছি না। এই মন্দিরগুলো আপনারা কমেন্টস করবেন, নেক্সট ভিডিওতে এইগুলোকে কভার করার চেষ্টা করবো। আমি চেষ্টা কী করবো, কভার করেই নেব আপনাদের জন্যই তো ভিডিও বানানো। আজকে যাই রয়েছি আপনাদের আশীর্বাদে ব্রজে 21 বছর বাস করছি। আমরা এবারে আসছি শ্রী জগন্নাথ মন্দির, রাধাখণ্ডের একমাত্র জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দিরের সামনেই এখানে খুব সুন্দর সুন্দর পোশাকের দোকান, শাড়ির দোকান, মিষ্টির দোকান, সব কিছু আছে। রাধাকুণ্ডে নেই এমন কোনো জিনিস নেই, সব কিছু পাবেন, খুব ভালোভাবে পাবেন। बोलो जगन्नाथ भगवान की जय हो। এখানে আপনারা তুলসীর মালা পাবেন, পিওর তুলসীর মালা। চলুন এগিয়ে যাই পরিক্রমার রাস্তায়। এইটা হচ্ছে একটা প্রাচীন রাজবাড়ি। কোনোদিন রাজবাড়ির ভিডিও ভিতর থেকে বানিয়ে আপনাদেরকে দেখাবো, খুব প্রাচীন। এটা আপনার যোধপুর রাজাদেরই একটা রাজবাড়ি থেকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাই শ্রী মদনমোহন মন্দির, শ্রী শ্রী রাধা মদনমোহন দেবজি জয় হোক। তার পাশে আছে রাম মন্দির।
রাম মন্দির থেকে জাস্ট এগোলেই সামনেই আপনাদের করে শ্রী শ্রী ললিতাকুণ্ড, অষ্টসখীর এক সখী, অষ্টসখীর মধ্যে প্রধান সখী বলতে পারেন ললিতাকুণ্ড, সেই সখীর নামে কুণ্ড। আর ওই পাশেটা আপনাদের হচ্ছে